নামাজ পড়তে হবে এমন নামাজ যেই নামাজের মধ্যে আল্লাহ পাকের ভয় থাকবে, যেই নামাজের মধ্যে রাসূল পাকের মুহাব্বত থাকবে, যেই নামাজের মাসাইলগুলো পরিপূর্ণ আদা হবে, যেই নামাজের মধ্যে খুশু থাকবে, ওই নামাজগুলো আল্লাহর দরবারে কবুলিয়াত হয়ে যায়। এই জন্য রে বাবারা আমার, গভীর মনোযোগের কান লাগান। এই রকম নামাজ পড়ার প্রয়োজন আছে কি আছে না? এই রকম নামাজ পড়া প্রয়োজন আছে। নামাজ অনেক বড় নিয়ামত। এই নামাজটা অন্য কোন উম্মতকে আমার আল্লাহ পাক দেয় নাই, একমাত্র আমার নবীর উম্মতদেরকে দিয়েছে। রে বন্ধুরা রে আমার, ও আমার মুরব্বী বাবারা, এই নামাজটা আজ আল্লাহ আমারে দিয়েছেন আমাদের নবীর মাধ্যমে। নবী রাসূল আমরা নামাজ পাইলাম, এই নামাজ আমরা ছেড়ে দিয়ে অযথা অনেক সময় নষ্ট করে দিয়েছি। আল্লাহকে বলি, আল্লাহ কেন আমাদের বানাইলা? দুনিয়াতে যখন পাঠাইলা তো নিবা কেন? যখন নিবা তো পাঠাইলা কেন? কথা বলে না। দুনিয়াতে এত মায়া করে আল্লাহ আমাদের বানাইলা, বানানোর পরে দুনিয়াতে পাঠাইলা, কিছুদিন পরে আবার কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, চলে যাবে। এত সুন্দর দেহ দিলা, এত সুন্দর বডি দিলা, এত সুন্দর করে সৃষ্টি করলা, সৃষ্টি করার পরে দুনিয়াতে পাঠাইলা, তো পাঠাইলা রেখে দাও তো নিলা কে? কথা কন না। আর যখন নিবা তো পাঠাইলা, মাকসাদ আছে কি আছে না? একটু আস্তে বলে, আছে কি আছে না? গভীর মনোযোগ, আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ গো ও রব্বুল আলামিন, কোন মাকসাদে বানাইলা? আল্লাহ পাক ডাক দিয়া বলে, বান্দারে শুনে নাও, আমি আল্লাহ কেন বানাইলাম জানতে চাও? তাহলে শুনে নাও, আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, আমি আল্লাহ মানব জাতিরে বানাইলাম, জিন জাতিরে বানাইলাম। বান্দারা রে শুনো শুনো, কেন বানাইলাম জানতে চাও? জানতে চাও? একমাত্র আমি আল্লাহ পাকের ইবাদত বندگی করার জন্য, একমাত্র আমি আল্লাহর ইবাদত বندگی করব, আমি আল্লাহর দাসত্ব করব, আমি আল্লাহ পাকের আনুগত্য করব। রে যুবক ভাইরা আমার, তাহলে আপনার আমার সৃষ্টিটা এমনি হয় নাই, আপনার আমার সৃষ্টিটা এমনি হয় নাই। আল্লাহ বানাইছেন তো আমাদেরকে কেন বানাইলেন? আল্লাহ বলে, তুমি আমার গুণগান করবা। ওরে বান্দারা রে, রে বান্দারা, দুনিয়াতে তোমাদের পাঠাবো, ওই দুনিয়াতে পাঠাইতাম তোমাদের পেটের মধ্যে ক্ষুধা থাকবে, তোমাদের মনের মধ্যে কামভাবনা থাকবে। রে আমার বান্দারা, তোমাদেরকে নফসে আম্মারা দিয়েছি, দুনিয়াতে পাঠাইলাম বাবা দিয়েছি, দুনিয়াতে পাঠাইলাম মা দিয়েছি, দুনিয়াতে পাঠাইলাম সন্তান সন্ততি দিয়েছি, দুনিয়াতে পাঠাইলাম স্ত্রী দিয়েছি, দুনিয়াতে পাঠাইলাম ব্যবসা বাণিজ্য দিয়েছি, দুনিয়াতে পাঠাইলাম, তোমাকে সবকিছু দিলাম রে। কিন্তু কেন জানো একটা পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা জানো রে? ও আমার বান্দা, জানতেছ কি পরীক্ষা? পরীক্ষা হলো এটাই, এত কিছু পাওয়ার পরেও আমি রবকে স্মরণে রাখো না, ভুলে যাও। এটা পরীক্ষার জন্য দুনিয়ারে পাঠাইলাম। আজ আল্লাহর স্মরণ থেকে কে দূরে রাখছে আপনাকে? হয় সংসার নয় ব্যবসা, নাই প্রিয়জনরা, আলাউলাদরা, নয় পেটের খিদা, না হলে মনের চাহিদা। কথা বলেন ঠিক না? এগুলোই কিন্তু মানুষকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করে দেয়, আল্লাহর স্মরণ থেকে দূরে সরায় দেয়। রে বন্ধুরে রে আমার, রে যুবক ভাইরা, গভীর মনোযোগের কান লাগান। আজ আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন অনেক মায়া করে আল্লাহ আমাদের বানাইলেন, দুনিয়াতে পাঠাইছেন একমাত্র ইবাদত বندگی করার জন্য। ওরে বন্ধুরে,
আজ আল্লাহরে ভুলে গেছি, আল্লাহকে ভুলে গেলে চলবে না। আল্লাহর স্মরণ করা দরকার আছে কি আছে না? জোরে কোন আছে কি আছে না? আমার বন্ধুরে, আমাদের বাম স্তনে 2 আঙ্গুল নিচে এক টুকরা গোস্ত আছে, ওই টুকরা গোস্তর নাম হলো কলব। আল্লাহ পাক, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ওরে আমার উম্মত, যদি কার ওই গোস্তের টুকরাটা কালো হয়ে যায়, ময়লা হয়ে যায়, তার মাথা থেকে পা পর্যন্ত গোটাল শরীরটা ময়লা হয়ে গেছে, হোক সে পুরুষ, হোক সে নারী, হোক সে যুবক, হোক সে যুবতী, যেটাই হোক না কেন, তাহলে ওই ব্যক্তির গোটাল শরীরটা ময়লা হয়ে গেছে। আমার নবী বলে, উম্মতিরা রে আমার উম্মতিরা, যদি ওই ব্যক্তির ওই গোস্তের টুকরাটা পাক হয়ে যায়, পবিত্র হয়ে যায়, মনে রাখবা, মনে রাখবা, আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন তার মাথা থেকে পা পর্যন্ত গোটাল শরীরকে পবিত্র করে দিয়েছে। রে আমার বন্ধুরা রে, যুবক ভাইরা, আমার মায়ের নবীর কদম মোবারকে সাহাবীরা জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই গোস্তের টুকরার নাম কি আছে নবী গো? আমার নবী বলেন, ওইটার নাম হলো কলব। যদি কোনো ব্যক্তির কলব পরিষ্কার হয়ে যায়, গোটাল বডি তার পরিষ্কার হয়ে গেছে। যদি কোনো ব্যক্তির কলবে ময়লা থাকে, তাহলে গোটাল বডি অন্য ময়লা আছে। ও আমার মায়ের নবী, ও নবী গো, জিসিমের মধ্যে ময়লা লাগলে সাবান পানি ধরে আমরা দৌত করি, কিন্তু যখন কলবে ময়লা লাগবে, এটা ধোবার কি ব্যবস্থা আছে নবী গো? এটা ওয়াশ করার ব্যবস্থা কি আছে নবী গো? এটার ওয়াশিং মেশিন কি আছে নবী গো? আমার নবী ডাক দেয়া বলে, উম্মতেরা, উম্মতেরা, শোনো রে শোনো, আল্লাহ পাক বলে দেয়, বান্দারে, আমি আল্লাহ পাকের জিকিরে দ্বারা তোমার কলব পবিত্র হয়ে যাবে এবং প্রশান্তি লাভ করবে। যুবক ভাইরা, তাহলে সাবান দ্বারা কলব পরিষ্কার হবে না, পাউডার দ্বারা সব কলব পরিষ্কার হবে না, পানি দ্বারা কলব পরিষ্কার হবে না। ওই কলবকে যদি পরিষ্কার করতে চাও রে যুবক, ওই কলবকে যদি পরিষ্কার করতে চান রে বাবারা, তাহলে আল্লাহর জিকির লাগবে কি লাগবে না? 2 হাত তুলে বলি, লাগবে কি লাগবে না? এই জন্য রে বন্ধু, কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর জিকিরের প্রয়োজন আছে। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, যিকরু আমবে ইবাদা ওয়া যিকরু সলিহিনা কাফারা। যদি কোনো ব্যক্তি, যদি কোনো উম্মতি আমি রাসূল পাকের নবীগণের জিকির করে, তারা আল্লাহ পাকের ইবাদতে মগ্ন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর আলোচনা করার নামই হলো ইবাদত। নবীর আলোচনা যারা করলো তারা ইবাদতে আছে, নবীর গুণগান যারা গাইলো তারা ইবাদতে আছে, নবীর সম্মান যারা আলোচনা করলো, যারা শুনলো, তারা ইবাদতের মধ্যে আছেন। তার মানে আমরা এখন ওয়াজ শুনতেছি, আপনারা, আমরা সকলেই আমরা আছি, আমরা অন্য কোনো জায়গায় নাই রে বাবা, আমরা এখানে সবাই ইবাদতের মধ্যে আছি। কথা কোন ঠিক কি ঠিক না? আমার নবী ডাক দিয়া বলেন, উম্মতেরা শুনো শুনো শুনো, ওয়াজিকুর সলিহিনা কাফারা। সলিহিনদের জিকির যারা করবে, যারা নবী না এবং রাসূল না, নেক বান্দা আছে, নেককার বান্দা আছে, আব্দে সলে আছে, নেককার বান্দা যারা, তাদের আলোচনা যারা করবে, অর্থাৎ ওলি আল্লাহর আলোচনা যারা করবে, আল্লাহর ওলিগণের আলোচনা যারা করবে, তাদের গুনাহগুলো কাফারা হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? ওরে আমার হাতিখানাবাসী, জয়পুরবাসীরা, জবানটা ছেড়ে দিয়ে বলেন, নবীর জিকির করা ইবাদত, ওলি আল্লাহর জিকির করা গুনাহের কাফারা। দুটাতে লাভ আছে কি আছে না? এই জন্য ওলিও চাই, নবীও চাই। আজ বর্তমান যারা মাজার ভাঙছে রে বাবা, বর্তমান যারা মাজার ভাঙতেছে, আসলে তারা ওলির সাথে দুশমনি পোষণ করলো, ওলির সাথে দুশমনি পোষণ করলো। আর ওলি আল্লাহর সাথে যারা দুশমনি পোষণ করে, আমার নবী হাদিস শরীফের মধ্যে বলে দেয়, আমার আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে দেন। কথা বল ঠিক কিনা? এই জন্য রে বন্ধু, যারা মাজার লাথি মারা ভাঙতে চেয়েছে, ভেঙে দিয়েছে। ফেসবুকে দেখলাম তার পায়ের মধ্যে বিশাল রোগ হয়ে গেছে, হাঁটতে পারছে না, মেডিকেলে ভর্তি।
চিন্তা করে দেখেন রে যুবক ভাইরা আমার, তাহলে ওলি আল্লাহর শান আছে কি আছে না? জোরে বলেন আছে কি আছে না? এক কথায় আমার আল্লাহ মহান রব্বুল আলামিন বলে, বান্দারে তুমি আমারে স্মরণ করো, আমি তোমার চর্চা করব। আল্লাহ আমি তো বলি না, আমি একজন মুমিন বান্দা, তোমারে স্মরণ করব, তুমি আমারে কেমনে চর্চা করবা? আমার আল্লাহ বলে দেয়, বান্দা যখন তুমি আমারে স্মরণ করবা, অর্থাৎ আমার ইবাদত বন্দেগী করবা। ইবাদত কারে কয় রে বন্ধু? আমার নবীর স্মরণের নামে হলো ইবাদত। এই জন্য নামাজ দেখেন, আল্লাহ বলছে আপনি মুসল্লাত নামাজ কায়েম রাখো, কিন্তু আল্লাহকে যদি জিজ্ঞাসা করে আল্লাহ নামাজ কারে কয় দেখাও, আমার আল্লাহ বলে আমি দেখাইতাম না, তোমরা যাও যাও আমার নবীর কদমে চলে যাও, আমার নবীর কাছে চলে যাও, আমার নবীর মাধ্যমে নামাজের প্র্যাকটিক্যাল শিখে নাও। কথা কোন ঠিক কি না? আল্লাহ কিয়াম কেমনে করবে রে? আল্লাহ তো দাঁড়ায় না। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহ তো বডি নাই নাই, আল্লাহর পা নাই। তবে বন্ধুরে আমার গভীর মনোযোগের এখান লাগান, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আকার আকৃতি থেকে মুক্ত। এই জন্য আমার আল্লাহ কিয়াম করতে কিয়াম করে না, আমরা কিয়াম করে, আমার আল্লাহ কিয়াম করে না। এই জন্য আল্লাহ বলে বান্দারে নামাজ আদায় করো, নামাজ কায়েম করো, কিন্তু নামাজ কারে কয় এটা যদি বুঝতে চাও আমার নবীর কাছে যাও। আমার নবীরে আমি আল্লাহ নামাজ শিক্ষা দিয়েছি। আল্লাহ কেমনে শিখাইছেন সেটা আল্লাহ জানে, আর নবী কেমনে শিখছেন আমার নবী জানে। এক কথা ক্লিয়ার, কি ঠিক কি না? এই জন্য যুবক ভাইরা আমার, রায় বন্ধুরে ও যুবক ভাইরা আমার, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন নামাজ পাঠাইলেন, আপনি মুসল্লা নামাজ পাঠাইলেন। নামাজের মাধ্যমে আমাদেরকে আল্লাহ পাকের কাছে চাইতে হবে। নামাজটা হলো নবীর কর্ম, হয়ে গেছে আমাদের ধর্ম। কথা বলেন ঠিক কি ঠিক না? নবীর কর্ম হয়ে গেছে আমাদের ধর্ম। এখন ওই নামাজ আমরা পড়ব। নামাজ আল্লাহ পাঠাচ্ছেন মেরাজের রাতে। মেরাজের রাতে আল্লাহ নামাজ পাঠান। আমার আল্লাহ পাকের দিদারে গিয়ে আমার নবী ক্রোধন করেন। আমার আল্লাহ বলে, হাবিব ও আমার নবী গো, আপনি কেন কাঁদতেছেন? কি কারণে কাঁদেন? আমার নবী ডাক দিয়া বলে, আল্লাহ আমি উম্মতের লাইগা কাঁদতেছি, উম্মতের জন্য কাঁদতেছি। আমার আল্লাহ বলে, হাবিব ও মায়ের নবী গো, কাঁদবেন না, আপনার উম্মতের জন্য একটা তোহফা আমার কাছে আছে। আপনার উম্মতের জন্য একটা তোহফা আছে। আমার নবী বলেন, আল্লাহ কি তোহফা? আমার আল্লাহ বলে 5 ওয়াক্ত নামাজ। আমার নবী ডাক দিয়ে বলে, আল্লাহ গো নামাজ পড়লে কি হবে আমার উম্মতের? আমার আল্লাহ বলেন, ও আমার হাবিব গো, আপনার উম্মতরা যদি নামাজ পড়ে আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিব। আমার নবী সাহাবী রাসূলকে নামাজের কথা বললেন, সাহাবারা রে আল্লাহর দিদার করেছি। অনেক লম্বা কথা আছে এখানে, বলার সময় নেই, এই জন্য কিছু কথা টাচ দিয়ে বলে চলে যাই। রে যুবক ভাইরা আমার, আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবারা রে শোনো 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 আমার সাহাবারা, নামাজ আমি রাসূল তোমাদের জন্য নিয়ে আসলাম, তোমাদের জন্য তোহফা। রা আমার সাহাবারা, আমার মেরাজ হয়েছে আল্লাহর দিদারে, আর তোমাদের মেরাজ হলো 5 ওয়াক্ত নামাজের ভিতরে। আল্লাহর দিদার হলো আমার মেরাজ। তোমাদেরও মেরাজ আছে রে উম্মতরা, তোমাদেরও মেরাজ আছে রে আমার সাহাবারা। তোমাদের মেরাজ হলো 5 ওয়াক্ত নামাজের ভিতরে। ওরে আমার যুবক ভাইরা, ও মুরব্বি বাবারা, নবীর
কদমে, আমার দয়াল নবীর কদমে সাহাবে کرام জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়ে কি হবে নবী গো? নামাজ পড়লে আমরা কি পাবো? আমার নবী ডাক দিয়া বলেন, সাহাবারা রে, তোমরা শোনো শোনো শোনো, নামাজ পড়ে কি পাবা জানতে রাসাউরি সাহাবারা, ও আমার সাহাবারা জানতে চাও? তাহলে শুনে নাও, তোমাদের উঠানের মধ্যে একটা যদি আপনার পুকুর থাকে, ওই পুকুরে যদি তোমরা দিনে 5 বার করে গোসল করো, গোসল করলে তোমাদের শরীরে ময়লা থাকবে না। সাহাবে کرام বলে, না হুজুর, না না না, কোনো ময়লা থাকবে না। আমার নবীর কদম মোবারক যখন সাহাবী রাসূল এইভাবে আরজ করলেন, আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অ্যানসার দিচ্ছেন, সাহাবারা রে, ইয়া ও আমার সাহাবারা শুনতে চাও? তাহলে শুনে নাও, যেমনি ভাবে একটা পুকুরে একজন ব্যক্তি দিনে যদি 5 বার করে গোসল করে, তার শরীরে যেমন ময়লা থাকে না, ওই রকমে কোন উম্মত যদি আমার 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার আল্লাহ তার কলবে কোনো গুনাহ রাখবে না। শুধু তাই নয় রে, নামাজি ব্যক্তিদের জন্য স্পেশাল বরাদ্দ রয়েছে, স্পেশাল বরাদ্দ রয়েছে। কি বরাদ্দ জানেন? একজন নামাজি ব্যক্তি যদি আপনার গুনাহ করে, গুনাহ কি করে? জোরে কোন না, গুনাহের কাজ করে, ফেরেশতা বলবে, আল্লাহ গুনাহটাকে লিখতাম। আল্লাহ বলবে, এখন না, একটু যোহর পর্যন্ত অপেক্ষা করো, আমার বান্দা যদি তওবা করে নাই, আমি আল্লাহ গুনাহ মাফ করে দিব। এইবার যোহরের নামাজের সময় চলে আসলো, যোহরের নামাজে দাঁড়াই গেল, তওবা করলো না, যোহরের নামাজ পড়ে বের হয়ে গেছে। ফেরেশতা আল্লাহকে বলে, আল্লাহ ও রব্বুল আলামিন, এখনো তো তওবা করে নাই, তাহলে কি লিখবো? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ফেরেশতা না না না, এখন লিখবা না। আমার বান্দা আসরের সময় হয়তো নামাজে দাঁড়াইলে গুনাহের কথা মনে পড়বে, আমি আল্লাহর কাছে তওবা করবে, আমি আল্লাহ আমার বান্দারে মাফ করে দিব। এই যে আল্লাহ মাফ করতে চায়, আমাদের মাফ করতে চাই, এই পর্যন্তটা আপনার বাবার জন্য হয় নাই, আপনার দাদার জন্য হয় নাই, আপনার গোষ্ঠীর জন্য হয় নাই, আপনার এলাকার জন্য হয় নাই, এই মর্যাদাটা একমাত্র আমার নবীর জন্য হয়েছে রে বাবা। অন্যান্য নবীগণের উম্মতরা যখন পাপ করত, আল্লাহ পাক সাথে সাথে তাদের উপরে আযাব নাযিল করে দিত, কিন্তু আমার আল্লাহ বলে, হাবিব, অন্যান্য নবীর উম্মতের মতো আপনার উম্মত নয় গো নবী গো, আপনাকে আমি আল্লাহ রাহমাতাল লিল আলামিন বানিয়েছি, তাই আপনি যতক্ষণ থাকবেন আমি আল্লাহ আযাব দিব, এটা আমি আল্লাহর শান নয়, তাই আপনার উম্মতরা পাপ করলেও আমি আল্লাহ আযাব দিব না, একমাত্র তো আপনার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর জন্য আমাদের দাম বেড়ে গেছে, আমাদের মান বেড়ে গেছে, আমাদের মর্যাদা বেড়ে গেছে রে যুবক। ওই নবীর উম্মত, আমরা ওই নবীর উম্মত, যেই নবী এখনো রওজা আকদাসে উম্মতি উম্মতি বলে কান্না করেন। একটা এতদিন হয়ে গেল, একটা বার নবীর জন্য কান্না করলাম না, একটা বার নবী বলে কান্না করলাম না। ওরে আমার বাবারা, ওরে আমার যুবক ভাইরা, রাসূলের পাকের ভালোবাসা হৃদয়ে ধারণ করবেন, নবীজির প্রেম হৃদয়ে ধারণ করবেন, রাসূলের পাকের এমন প্রেমিক হয়ে যান, এমন প্রেমিক হয়ে যান, নামাজ না পড়লে নবীর প্রেম আপনাকে নামাজে দাঁড়াতে বাধ্য করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এইরকম প্রেমিক হতে হবে। কেমন প্রেমিক হওয়ার দরকার রে যুবক ভাইরা?
কিতাবের মধ্যে আসে আল্লাহর নবীর খলিফা হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু এনার গলার মধ্যে যখন ছুরি চালাইছেন ফজরের সময়, এক রাকাত নামাজ হয়েছে, দ্বিতীয় রাকাতে কেরাত চলতেছে। ইন দি মিন টাইমে একজন মুনাফিক অস্ত্র ভিতরে নিয়ে বের করে ফারুক আযমের গলায় চালাই দিয়েছে। যেই মাত্র ছুরি চালাইছে উনি সাথে সাথে জমিনের মধ্যে পড়ে যায়। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে ছিলেন, অন্যান্য সাহাবী রাসূল ছিলেন। দ্রুত গতিতে চলে এসে ওনাকে ধরলেন। ধরার পরে জ্ঞান হারাই ফেলেছিলেন। একটু পরে জ্ঞান চলে আসতে এসে বলে, আমার ছেলে, আমার আব্দুল্লাহ, এক রাকাত নামাজ পড়েছি, আর এক রাকাত নামাজ বাকি আছে, নামাজের ফজরের সময় আছে, কি ওই নামাজটা আমি আজকে কমপ্লিট করিনি। তা কেমন নবীর প্রেমিক রে যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা গো, কেমন আমার নবীর প্রেমিক, নামাজের প্রতি কত টান। হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার কদম মোবারকে, পা মোবারকে তীরগুলো ঢুকে গিয়েছে জিহাদের ময়দানে। তীরগুলো বের করতে চান, মাওলা আলী ব্যথায় কাতরাচ্ছিলেন। হাত দেওয়া মাত্রই বলো, নারো না, নারো না। প্রচন্ড ব্যথা হয়। এইবার মাওলা আলী নামাজের মধ্যে দাঁড়াইলেন। ওরে আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, এইবার মাওলা আলী নামাজে দাঁড়ায় গেলেন। ওনার তীরগুলো বের করা হলো। নামাজ থেকে ফারিগ হওয়ার পরে পায়ের দিকে তাকাইলেন, একটা তীরও নাই। মাওলা আলী ডাক দিয়ে বলে, কি ব্যাপার, তীর গেল কই? বলে, হুজুর আমরা বের করে নিয়েছি। বলে, আপনি কি টের পান নাই? বলে, না না, আমি যখন নামাজের ভিতরে ঢুকে যাই তখন আমি দুনিয়া থেকে বের হয়ে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রেমে বিভোর হয়ে যাই। কেমন নামাজ! আমাদের নামাজ কথায় একটা মশা যদি ধরে তাহলে পুরো মসজিদের খবর করে দেই। কথা কয় না, পুরো মুসল্লি জানে ওই জায়গায় একজন মুসল্লির মশা ধরছে, দিছে থাপড়, দিছে একটা বাড়ি মশারে। মশা তো পালাইছে, কিন্তু সবার কানে গেছে মশা মারছে। রোজ যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা গো, আমাদের নামাজের হাল এটাই হয়েছে, আমাদের নামাজের অবস্থা এটা হয়েছে। কেন কেন কেন? সাহাবে কেরামের নামাজে দাঁড়াইলে দুনিয়ার কোনো খেয়াল থাকে না, আমরা নামাজে দাঁড়াইলে দুনিয়ার খেয়াল ছাড়া বাঁচি না। কথা বলেন ঠিক কি না? কেন, কি কারণে? সাহাবী রাসূল যেই রবকে সিজদা দিয়েছে ওই রবকে তো আমরা সিজদা দিচ্ছি। সাহাবী রাসূল 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ি। সাহাবী রাসূল যেই নবীকে মুহাব্বত করেছেন আমরা তো সেই নবীকে মুহাব্বত করি। বাট এত পার্থক্য কেন? এত ব্যবধান কেন? এত পার্থক্য কেন? এই যুবক ভাইরা, বুঝতে হবে একমাত্র কারণ, ব্যবধান হলো এই জন্য আমরা পরিপূর্ণভাবে না আল্লাহকে ভালো মতো মানতে পেরেছি, না রাসূলকে ভালো মতে মুহাব্বত করতে পেরেছি। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহকে ভালো করে মানতে পারি নাই, নবীকে মুহাব্বত ভালো করে করতে পারি নাই। কথা বলেন ঠিক কি না? এই জায়গায় আমাদের দুর্বলতা, আর দুর্বলতা কোথাও নাই। এই জায়গায় আমাদের দুর্বলতা, না নবীকে ভালো মতো মানতে পেরেছি, না আল্লাহকে ভালো মতো মানতে পেরেছি। কথা কন না? সাহাবী রাসূলুল্লাহর প্রতি তাকওয়া ছিল অনেক, আল্লাহর প্রতি ভয় ছিল অনেক। রে যুবক ভাইরা, এই 5 ওয়াক্ত নামাজ যদি কন্টিনিউ আমাদেরকে আমরা যদি করি রে বন্ধু, আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন 5টা পুরস্কার দিবেন। কতক্ষণ ঠিক কি না? কয়টা কয়টা? জোরে বলেন কয়টা? 5টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো তার রিজিকের কষ্ট থাকবে না। জোরে কন্না সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর
এক নাম্বার পুরস্কার এটাই তো, এক নাম্বার পুরস্কারের জায়গায় তো দেখি মা ফাতেমা কোনোদিন না খেয়েছিল, অনাহারে ছিলেন। কথা বলে না, এটা অনেকে বলে কি বলে না রে যুবক ভাইরা আমার। আর ওই ফাতেমা, যেই ফাতেমা সিজদায় পড়লে আল্লাহ জান্নাত থেকে খাওয়া পাঠায় দেয়, কথা কোন ঠিক কিনা? যেই ফাতেমা সিজদায় গেলে আল্লাহ জান্নাতে খাওয়া পাঠান। হে বন্ধুরে আমার, যে রব মা ফাতেমা সাইয়্যিদা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার সিজদা মুবারকের কারণে আল্লাহ জান্নাতে নিয়ামত পাঠান। আমরাও, আমাদের মা বোনরা আছে, হতে পারে মা বোনরা পর্দার মধ্যে বসে বসে ওয়াজ শুনতেছে, ওরে আমার মা, ওরে আমার বোনেরা, মা ফাতেমা সিজদায় পড়ে গেলে আল্লাহ জান্নাতে খাওয়া পাঠায় দেয়। ওরে আমার মা, আজ আপনারা সিজদা দেন তারপর কাজ হয় না, কারণটা কি আছে? কারণ একটাই, ফাতেমার মতো আপনি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানতে পারছেন না। ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইরা আমার, ও মুরব্বী বাবাজিরা গো, তাহলে নামাজ, ওই নামাজই, যেই নামাজ আমরা পড়ছি, ওই নামাজ সাহাবী রাসূল পড়েছেন, যেই নামাজ মা ফাতেমা পড়েছেন, ওই নামাজ আজকে আমার মা বোনরা পড়ছে। বাট পার্থক্য কোন জায়গায় জানেন? উনি সিজদায় পড়লে যেটা চাই সেটাই পেয়ে যায়, কথা কোন ঠিক কিনা? সিজদায় পড়লে যেটা চাই সেটাই পেয়ে যায়। ওরে আমার যুবক ভাইরা রে, ও আমার মুরব্বী বাবারা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ভাবে নামাজ আদায় করতেন, এক রাকাত নামাজ আদায় করতে করতে সারা রাত্র চলে যাইতো, দ্বিতীয় রাকাতের সিজদা কমপ্লিট করতে পারতেন না। আল্লাহর কাছে দোকানে হাত তুলে বলতো, আল্লাহ রাতটা এত ছোট কেন বানাইলা? আল্লাহ একটু রাতটা লম্বা করে দাও না, আমি আমার নামাজগুলো যেন কমপ্লিট করতে পারি। আর আমরা নামাজে পড়লে আমাদেরকে মনে হয় গায়ে জ্বলছিল, আমরা নামাজে দাঁড়াইলে মানে আমাদের চুলকানি শুরু হয়ে যায়, কখন ফারিগ হই, কখন ফারিগ হই, তাড়াতাড়ি কখন বের হই, কথা কন না কেন? কিন্তু সাহাবী রাসূল ওনারা নামাজের জন্য আজান হওয়ার আগেই চলে আসেন মসজিদ, জোরে কন না সুবহানাল্লাহ। ওনারা নবীর পিছনে নামাজ পড়ার জন্য আগে থেকে মসজিদে আজান হয়নি, এখন আজান আগে চলে আসছে। জুমার নামাজে কিতাবের মধ্যে আসছে, জুমার নামাজের জন্য সাহাবী রাসূল ফজরের নামাজ পড়ে বাসা যাইতেন না, জুমার নামাজের জন্য ওয়েট করতেন, জোরে কন না সুবহানাল্লাহ। আজ আমরা দুনিয়ার মধ্যে আমরা কি করছি? জুমার দিন আজান হচ্ছে, তারপর আমরা কি দোকানপাট ব্যবসা আমাদের বিন্দাস চলছে, এতে আমাদের কোনো সমস্যা নেই। আজানের পর সাথে সাথে ব্যবসা বাণিজ্য করা হারাম, কথা কন না? এটা ডাইরেক্ট কোরআনের আইন। নামাজ আজান হবে, সাথে আজান হওয়ার সাথে সাথে মুসল্লিরা তোমরা নামাজ মসজিদের দিকে ধাবিত হও, মসজিদের দিকে ধাবিত হও। কোরআন বলছে মসজিদের মধ্যে যাও। আর আমরা কি করি? আমরা আরে একটু সময় আছে, ইমাম সাহেব খুতবা দেওয়া শুরু করে তারপরে যাব, কথা বল না? এরকম আছে কি না? আবার অনেকের আছে কি, আরে ভাই সপ্তাহে একটা দিন বাসায় থাকি, বাসার কাজকর্ম করতে সময় নাই। তাহলে আপনি সপ্তাহে 6 দিন অন্যকে সময় দিলেন, আর বাসা সপ্তাহে একদিন সাংসারিক কাজে সময় দিলেন, তাহলে সপ্তাহে কোন দিনটা রাখলেন রবকে সময় দেওয়ার জন্য? একটু তো চিন্তা করে। অথচ আল্লাহ পাক বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্নাত ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দা রে, আমি আল্লাহ মানব জাতি এবং জিন জাতিরে বানাইলাম একমাত্র আমার ইবাদত বندگির জন্য। আমি বলছিলাম 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ পাক 5টা পুরস্কার দিবে। 1 নাম্বার পুরস্কারটা কি বলেন? রিজিকের কষ্ট থাকবে না, জোরে কোন ঠিক কি ঠিক না? 1 নাম্বার রিজিক আপনার পুরস্কার হলো রিজিকের কষ্ট থাকবে না। ওরে আমার বন্ধুরা রে, রায় আমার যুবক ভাইরা, ফজরের নামাজের পরে আমার আল্লাহ পাক বলে, বান্দারে তোমরা জমিনে ছড়িয়ে যাও, মাঠে ছড়িয়ে যাও রিজিক অন্বেষণের জন্য, জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি করি? ফজরের নামাজ তো পড়ি না, আর রাত 8টা 9টা 10টা 11টা একদম ঘুমাই আসি। রিজিকে বরকত আসবে না, বরকতের দরজা আমরা বন্ধ করে দিয়েছি, কথা কয় না কেন?
একজন বেনামাজি যে জায়গায় থাকবে চতুর্দিক দিয়ে বরকত চলে যায়। অন্যান্য নবীর উম্মতরা যখন পাপ করত সাথে সাথে আযাব নাজিল হইতো, কিন্তু আমরা তো দেখি না, আমরা তো পাই না, এই জন্য দেখি না। এটা তো নবীর সাদকা যে আমরা পাপ করার পরেও আমাদের সম্মান আল্লাহ ঠিক রেখেছে, রিজিক ঠিক রেখেছে। সকালবেলা নাস্তা আল্লাহ বন্ধ করে না, দুপুরবেলার আপনার লাঞ্চ আল্লাহ বন্ধ করে নাই, রাত্রেবেলা ডিনার আল্লাহ বন্ধ করে না। ঠিক টাইম টু টাইম সবকিছু সার্ভিস দিচ্ছেন, আমরা পাচ্ছি, আমরা উপভোগ করছি। মাগার রবের নাশুকরকারী বান্দার লিস্টে আমাদের নামটা চলে গেছে। কেন না রবের ইবাদত করছি, না কোনো আল্লাহ শুকরিয়া আদায় করছি। গভীর মনোযোগ ভাইরা আমার, 2 নাম্বার হলো জানেন, 2 নাম্বার হলো তার মরণের কোনো কষ্ট হবে না। সুবহানাল্লাহ, তার মরণের কোনো কষ্ট হবে না, ঈমানের সাথে ইন্তেকাল বরণ করবে। 3 নাম্বার হলো তার কবরের আযাব, একদম কবরের আযাব হবে না, মুনকার নাকিরের সওয়ালের উত্তর সহজ হয়ে যাবে। 4 নাম্বার হলো তার ডান হাতে কিয়ামতের ময়দানে আমলনামা পাওয়া যাবে। 5 নাম্বার হলো বিনা হিসাবে সে জান্নাতের মধ্যে চলে যাবে। এই জন্য রে যুবক, ও মুরব্বি বাবারা, গভীর মনোযোগের কান লাগান। তাহলে এই 5 ওয়াক্ত নামাজ যদি আমরা আদায় করি, এই 5 ওয়াক্ত নামাজের আল্লাহ পাক বেনিফিট আমাদেরকে দিবে কে দিবে না? ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছে, আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম, বান্দারে শোনো, দুনিয়ার মধ্যে যদি যাররা যাররা পরিমাণ ভালো কাজ করে থাকো, এর প্রতিদান আমি আল্লাহ তোমারে দান করব। আর যদি যাররা পরিমাণ অন্যায় কাজ করে থাকো, এর জন্য প্রতিফলের জন্য অপেক্ষা করো। এই জন্য রে যুবক, ও মুরব্বি বাবারা, 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়তে হবে। এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে আমার দয়াল নবী যখন আসলেন, মিরাজ থেকে আমার মায়ার নবী আসলেন, আল্লাহর নবী সাহাবী রাসূলকে বলেন, সাহাবারা রে, এই 5 ওয়াক্ত নামাজ তোমাদের জন্য তোহফা নিয়ে আসলাম। এই নামাজটা যদি তোমরা আদায় করো, আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন তোমাদেরকে পরিষ্কার করে দিবে, আমার উম্মতরা পরিষ্কার হয়ে যাবে, তার কোনো গুনাহ থাকবে না, তার কলব পরিষ্কার হয়ে যাবে। কেন? 5 বার রহমতের সমুদ্রে ডুব দিবে, মানে 5 বার আমার আল্লাহর সঙ্গে নেটওয়ার্ক লাগা হয়ে যাবে, আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের সঙ্গে কথা বলবে। এই জন্য রে বন্ধুরে, রে যুবক ভাইরা, আমার মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজটা কত কষ্ট করে শিক্ষা দিলেন। একবার চিন্তা করে দেখেন, আমার নবীর মাক্কি জিন্দেগিতে, আমার নবী যখন মাক্কি জিন্দেগিতে ছিলেন, মাক্কি জীবনেতে আমার নবী একদিন হেরেম শরীফের মধ্যে, মক্কা শরীফের মধ্যে আমার নবী সিজদার হালতে আছেন। ইন দি মিন টাইমে আবু জাহেল চলে আসলো। আবু জাহেল আসার পরে দেখলো মুহাম্মদ ওখানে সিজদার মধ্যে পড়ে আছে। আবু জাহেল আর তার লোকজনকে আহ্বান করলো, তাড়াতাড়ি যাও, গিয়ে পচা উটের নারী ভুঁড়িগুলো, যেগুলো নারী ভুঁড়ি পচে গেছে, ওগুলো নিয়ে আসো। নিয়ে আসার পরে মুহাম্মাদের গর্দানের মোবারকে চড়াইয়া দাও। জুরি কি বলা যাবে না? নাউজুবিল্লাহ। আমার মায়ার নবীজির গর্দান মোবারকে ওই পচা নারী বুড়ি গুলো এনে চড়াই দিল। আমার বন্ধু রে, ও যুবক ভাইরা, হযরতে সাইয়্যিদা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দেখলেন, বাসা থেকে বের হইলেন, ওই সময় ছোট ছিলেন, এসে দেখছেন বাবা সিজদার মধ্যে পড়ে, বাবার গর্দান মোবারকে ওই যে পচা ওঠে নারী ভুঁড়িগুলো আছে। সাইয়্যিদা খাতুনে জান্নাত নিজের হাত মোবারক দ্বারা বাবার গর্দান মোবারক থেকে, কাঁধ মোবারক থেকে ওই পচা নারী ভুঁড়িগুলো সরাই দিচ্ছে। বলে, বাবা, ও আমার আব্বা জান, তারা আপনার গর্দান মোবারকে পৌডের নারী ভুঁড়িগুলো ছড়াই দিছে, তারপর সিজদার মধ্যে পড়ে আছেন। আমার নবী বলে, মেরে কেন এত কষ্ট করি?
জানতে চাও আমার উম্মতকে নামাজের ট্রেনিং দেওয়ার জন্য, আমার উম্মতকে নামাজ শিক্ষা দেওয়ার জন্য, আমার উম্মতরা নামাজ এখান থেকে শিক্ষা নেবে। আমি নবী কত কষ্ট করে আমার উম্মতের নামাজ শিখাইলাম রে যুবক ভাইরা। আমার নবী নামাজে দাঁড়াইতেন, আবু জেল দূর থেকে পাথর নিক্ষেপ করতো। রে বন্ধুরে, ও বন্ধুরা, আজকে আমরা কোন উম্মত হইলাম নামাজটা ভুলে আসি। নামাজ ভুলে থাকা যাবে না। ওরে আমার বাবা, ওয়াক্ত নামাজ যদি বিনা কারণে ছেড়ে দেন 2,88,000 বছর জাহান্নামের ভিতরে বন্ধ থাকতে হবে। একবার চিন্তা করে দেখেন না রে বন্ধু, জাহান্নামটা আপনার বিল্ডিং বাড়ির মতো না, জাহান্নামটা আপনার বেডরুমের মতো না, জাহান্নামের মধ্যে ওরকম কিছুই নাই, শুধু আযাব আর আযাব, আযাব আর আযাব, শাস্তি আর শাস্তি। যুবক ও আমার মা বোনেরা, বিদায় বেলায় কথাটা বলে দিয়ে চলে যায়। একবার যখন বিছনায় শুইতে যান রে মা, ও আমার যুবক ভাইরা, বাবা বাবাজিরা, একটা তেলাপোকা যদি বের হয়ে যায়, ওই তেলাপোকার কারণে বিছনার মধ্যে শূন্য, ঘুম আসে না যতক্ষণ পর্যন্ত তেলাপোকারে সরান না। একটা তেলাপোকা যদি আপনার ঘুম হারাম করে দেয়, আপনার অশান্তি সৃষ্টি করে দেয়, তাহলে কবরের মধ্যে যদি ওই আগুনের বিছনা করে দেওয়া হয়, তো কেমনে থাকবেন রে মা, কেমনে থাকবেন রে বাবারা? একবার চিন্তা করে দেখেন। আমার নবী বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তাদের কবরে আযাব হবে না, আযাব তার কবরে হবে না। শুধু তাই নয়, তাই নয়, 5 বার নামাজ পড়তে গেলে 5 বার ওযু করতে হয়। ওযু করার সময় আপনার আমাদের 4 অঙ্গ প্রত্যঙ্গ, 3 অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করতে হয়, আর একটা অঙ্গ আছে মাসহে করতে হয়। আমার নবী বলে দেন, চেহারা থেকে, চেহারা এবং হাতের গুটনি থেকে আলো বের হয়ে যাবে, আলো বের হবে। নামাজি ব্যক্তির চেহারাটা উজ্জ্বল হবে, তার হাতের গুটনি থেকে আলো বের হবে। আমার আল্লাহর কাছে ওই বান্দা বলবে, আল্লাহ এত আলো কোথা থেকে আসে? আল্লাহ বলে, এই জন্য আলো আসতেছে, তুমি যে উযু করতেছিলা, উযুর কারণে ওই জায়গাগুলো নূর হয়ে গেছে। এই জন্য মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উযু করার সময় বেশি করে ধৌত করতেন। উনি ওকে জিজ্ঞাসা করা হলো, কেন বেশি করে ধন? উনি তখন জি বললেন, এই জন্য ধৌত করি। আমার নবী বলেছে, উযুর অঙ্গগুলো আলোকিত হয়ে যাবে, এই জন্য আমি চাই আমার অঙ্গগুলো একটু বেশি করে আলো হয়ে যায়। আমরা তো ঠান্ডার দিন আসলে তো এশার, আপনার জোহরেও যদি ফাঁকদাম এশার নামাজ, আসরেও যদি এশার নামাজ পড়ে, ঠিক কিনা? এরকম আছে কিনা? তো যাই হোক, বলছিলাম যুবক ভাইরা আমার, তাহলে এই যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় আমরা যে 5 বার উযু করব, উযুর ওসিলায় আল্লাহ পাক আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো নূর করে দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে এখন যুবক ভাইরা আমার নবী বলেন, ওই ব্যক্তির কবরে আযাব হবে না। তাহলে অজব কবর থেকে আমরা বাঁচবো, এরকম কোন ওয়াজিফা আসেনি? কথা কয় না। এরকম কোন ওয়াজিফা আছে, এরকম কোন ঔষধ আছে যে আমরা কবর থেকে বাঁচবো, মউত থেকে বাঁচবো? না রে যুবক ভাইরা আমার, না না। যেই ফেরেশতা আমাদের জানখানা কবজ করে রে, ওই ফেরেশতাও একদিন ইন্তেকাল বরণ করবে, উনিও বাঁচবেন, উনিও বাঁচবে না। সবাই কুল্লু মান আলাইহা ফান, সব কিছু বিলীন হয়ে যাবে। এরা আমার যুবক ভাইরা, একবার শেষ কথা, আমার নবী বলেন 5 ওয়াক্ত নামাজ পড়ো উম্মত। আমি একটা কথা ছেড়ে আসছিলাম, আল্লাহকে ফেরেশতা বলবে, আল্লাহ আসরের নামাজ পড়েছে, এখনো সে তওবা করে নাই, তাহলে কি আমি গুনাহটা লিখব? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতা, না না, এখন লেখুন, আমার বান্দা হয়তো মাগরিবের সময় তওবা করবে। মাগরিবের সময় আসলো, নামাজ পড়ে চলে গেল, নামাজ পড়ে যাওয়ার পর ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ এখনো তওবা করে না, আমি কি গুনাহ লিখব? আল্লাহ বলে, না না, এখনো লেখো না, এশার নামাজ বাকি আছে। এশার সময় আমার বান্দা যদি তওবা করে রে, আমি আল্লাহ আমার বান্দার গুনাহ মাফ করে দিব। রে যুবক ভাইরা, আমার
আমার আল্লাহ আমাকে মাফ করে দেওয়ার জন্য একদম আমার আল্লাহ বলে বান্দা চাইলেই মাফ করে দিব, চাইলেই মাফ করে দিব। কেন? আমার আল্লাহ বান্দারে মাফ করলে আমার নবী খুশি হন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার নবীর উম্মতরে মাফ করলে দুনিয়াবাসী যদি কেউ খুশি না হয় রে কোনো সমস্যা নাই, আমার আল্লাহ দেখেন আমার নবী খুশি হচ্ছে। ওয়ালা সাফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব গো আমি আপনারে খুশি করব, এত দিব এত দিব, অচিরেই আপনার রব আপনাকে রাজি করবে। এই জন্য রে যুবক, এশার নামাজ পড়ার পরে তওবা করলো না, আল্লাহকে বলে, ফেরেশতা বলে আল্লাহ গুনাহ করছে সকালে, সারা নামাজ পড়লো, এখনো তওবা করি নাই, আল্লাহ কি করব? আমার আল্লাহ বলে সকালটা হতে দাও না, হতে পারে ফজরের সময় পাপ থেকে তওবা করবে, আমি আল্লাহ মাফ করে দিব। এই জন্য আমার নবী বলে উম্মতেরা রে তোমরা তওবা করো। আমার নবী উম্মতকে তওবা শিখানোর জন্য আমার নবী নিজেই ধীরে প্রত্যেক রাতে আমার নবী শোয়ার আগে তওবা করতেন উম্মতকে শিখানোর জন্য। আমার নবী যাহা কিছু করেছেন উম্মতের জন্য করেছেন, আমাদের জন্যই করেছে। আমার নবী তো কোনো গুনাহ নাই, তো কি বলে কিসের জন্য তওবা করবে? আমার নবী তওবা করলেন, তওবা করা সুন্নাতে রাসূল হয়ে গেছে। একটা সুন্নাতে আমল করলে আমার আল্লাহ তার গুনাহ মাফ করে দিবে। ওই সুন্নাতের ওসিলায় আমার আল্লাহ কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা বানাই দিতে পারে কি পারে না? এই জন্যই উম্মতকে বাঁচানোর জন্য, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আমার নবী সবকিছু করেছেন। আমার নবী ঘুমিয়েছেন উম্মতকে শিখানোর জন্য, আমার নবী খেয়েছেন উম্মতকে শিখানোর জন্য, আমার নবী মাঝে মাঝে সপ্তাহ না খেয়ে থাকতেন। কত কয় না? তার মানে আমার নবী প্রমাণ করে উম্মত রে আমি না খেয়ে থাকতে পারি। কেন? আমার নবী হাদিসের মধ্যে বলে, উম্মে আমার সাহাবা তোমরা আমার দিকে দেখে তুমি রোজা রাখছিলা, আরে আমার রব আমাকে পান করায়, আমার রব আমাকে খাওয়ায়। জোরে কর না সুবহানাল্লাহ। আমার ভাইরা, তো যাই হোক উম্মতের জন্য আমার নবী যাহা কিছু করলেন সব উম্মতের লাইগে করেছেন, উম্মতের জন্যই করেছেন। আসুন ওই নবীর মুহাব্বত নিয়ে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। মা বোনেরা যারা আছেন আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পর্দার মধ্যে থাকবেন। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন।